নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু শোচনীয়। বাংলা ইন্ডাস্ট্রি ধুঁকছে, এটা আমার কথা নয়। রিসেন্ট টাইমে যে সমস্ত প্রযোজক এবং পরিচালক রয়েছে বা নায়ক রয়েছে, তারা প্রত্যেকেই ইন্টারভিউতে এসে এক কথা বলে যাচ্ছে, কেন এই অবস্থা। রিসেন্ট টাইমে অঙ্কুশ তার ইন্টারভিউতেও সেই কথাটাই বলেছিলেন, একদম বিস্ফোরকভাবে। অঙ্কুশ মির্জা নিয়ে সে বলে, তার যে মির্জার যে বাজেট সেটা 3 থেকে 4 কোটি মতো বাজেট। তা সেখান থেকে তার আয় সংক্রান্ত বিষয়, ওখান থেকে কত প্রফিট উঠে আসলো বা কী উঠে আসলো, সেই বিষয়টা নিয়েও তিনি বলেছেন যে ওখান থেকে 75 বা স্যাটেলাইট রাইটস নানা রকম বিষয় সেটা রিকভার করতে পারবে না, এবং সেটা রিকভার করতে পারবে না জেনেই কিন্তু সে তার সমস্ত কিছু এখানে জলাঞ্জলি দিয়েছিল, যেখান থেকে কিছু হবে না। যে বাংলার অডিয়েন্স আজকে তিনি চাইছেন যে বাংলা সিনেমা দেখুক, যে আজকে যে মাস কমার্শিয়াল সিনেমা, এটা দর্শকদের দোষ দিয়ে একদমই লাভ নেই। দর্শক দেখার জন্য বসে আছেও। কেননা আমাদের এখানে যখন কোনো হিন্দি সিনেমা আসে বা সাউথের সিনেমা আসে, তখন কিন্তু দর্শকের কিন্তু অভাব হয় না। সেই জায়গাটার ফুটফল কিভাবে হলো, যে আজকে যে বাংলা কমার্শিয়াল সিনেমাগুলো হতো, সেই কমার্শিয়াল সিনেমা মানে মাস যেগুলো, সেইগুলো করা বন্ধ হয়ে গেল। মানে বেশিরভাগ সময় যখন সেই সাউথের সিনেমা থেকে সেইগুলো কপি যাকে বলে, তখনকার সময় তো মানুষ তো জানতো না। এখনকার সময় মানুষ কিন্তু সেই জায়গাটা বুঝতে পেরে গেছে, তারা বুদ্ধিমান হয়ে গেছে, তারা জানে যে এই সমস্ত আমরা জিতের সিনেমা বলি বা দেবের সিনেমা বলি বা অন্যান্য যা কটা সিনেমা বাংলায় এতদিন অবধি হয়ে গেছে, প্রিভিয়াসের কথা বলছি, সেইগুলো কিন্তু বেশিরভাগই সাউথ থেকে কপি করা। এটা কিন্তু অঙ্কুশ নিজে বলেছে, এটা তো সত্যি, এটা আমরা জানি। কিন্তু এখন দেখছে যে আমরা দুধের স্বাদ কেন আমরা ঘোলে মেটাবো, বিষয়টা হচ্ছে সেই জায়গাতে। তা আমাদের আসল কন্টেন্ট হচ্ছে সাউথ, সেই সাউথের সিনেমায় মানুষ এখন ঝোঁকটা বেশি হচ্ছে। এখন যে কোনো সিনেমা বলুন, সেটা প্রভাসের সিনেমা বলুন বা প্রশান্ত নীলের সিনেমা বলুন বা থালাইভার কোনো সিনেমা বলুন বা বিজয়ের কোনো সিনেমা বলুন, আমরা কিন্তু হল ভর্তি করে দেখতে যাই এবং আমরা কিন্তু যথেষ্ট এক্সাইটেড থাকি। রিসেন্ট টাইমে যেমন পুষ্পা আসছে, তা মির্জা নিয়ে তার একটা বক্তব্য হচ্ছে যে এই জিনিসটা তো রয়েছে, প্লাস মির্জাতে প্রায় 3 দিনের মধ্যে প্রায় 500-র ওপরে তারা পাইরেসি ধরেছে। বিশ্বাস করুন, 500-র ওপরে তারা পাইরেসি ধরেছে। কেননা এই সিনেমাটা দেখার জন্য অনেকে এক্সাইটেড। কিন্তু এমনও অনেক জায়গায় হয়েছে যে মির্জা বলে যে কোনো সিনেমা আসছে, এই বিষয়টাই অনেকের কাছে পৌঁছায়নি। গ্রামগঞ্জ বা মফস্বল প্রচুর এরকম ভেতরে প্রচুর জায়গা আছে যেখানে মানুষ জানেই না এরকম কোনো সিনেমা আসছে। এবার আরেকটা বিষয় যেটা অঙ্কুশ খুব ভালো বলে, যে সিনেমা দেখার জন্য কিন্তু দর্শক আছে, এরকম অনেক ফ্যান আছে আমার 7-8 বছর আগে যারা আমার প্রিভিয়াস সিনেমা দেখেছিল, বা আমার যারা ফ্যান নাও, তারাও যারা এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড, গ্রাম মফস্বল অনেক জায়গায় কিন্তু এই সিনেমা যে বেরোচ্ছে এইটা নিয়ে তাদের কোনো আইডিয়াই নেই। অনেকে তো মানে 30-40 কিলোমিটার দূর দূর থেকে সিনেমা দেখতে আসে, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। আজকে বাংলার হচ্ছে এই অবস্থা। দেবদার সিনেমা বলি বা জিদ্দার সিনেমার প্রসঙ্গ তুলে আনলো, যে মানুষ জিদ্দা করার চেষ্টা করেছে কিন্তু সেটা ওয়ার্ক করেনি। কিন্তু সাথে সাথে এটাই যে আমাদেরকে কন্টিনিউয়াসলি এটা করে যেতে হবে কাজটা, যে মাস কমার্শিয়াল সিনেমার ব্যাপারটা বাংলার দর্শকদের আমাদের সেই জায়গাটা আনতে হবে, আমাদের গল্প নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। পারিয়ার থেকে যেই ব্যাপারটা শুরু হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে আরও বাড়াতে হবে। আমরা যে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, যে তিনি অঙ্কুশদা এটাও বলে, আমি তো বলেই দিতে পারতাম যে রানিং সাকসেসফুলি বা সুপারহিট এরকম হ্যান ত্যান, কিন্তু মানুষ তো বোকা না, এগুলো বলে তো কিছু লাভ নেই। তিনি তার প্রত্যেকটা ইন্টারভিউতে বা নিজস্ব যে সমস্ত জায়গায় লাইভ করে এসে কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় নিজের থেকে জেনুইনলিভাবে সৎ থেকেছেন। এই জিনিসটা খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় বা হলে যে কটা সেটা তোমার নন্দন বলুক বা যে সমস্ত জায়গায়, যেই সিনেমা হলগুলোতে ভিজিট করতে গেছে, তা সেই জায়গাগুলোতেও কিন্তু মানুষ কিন্তু ভিড় করছে। হ্যাঁ, হয়তো অকুপেন্সি কম হতে পারে, সেরকমভাবে হয়তো মানুষ যাচ্ছে না। আর গরমও যা পড়েছে, কিছু বলার নেই। ছুটির দিনগুলোতে মানুষ কিন্তু যাচ্ছে, সেটা পরিমাণটাও মোটামুটি ভালো। সেটা কয়েকটা সিনেমা হল জুড়ে, বাকি সিনেমা হলগুলো কিন্তু ফাঁকা। তা এটাই হচ্ছে মানে বাংলা সিনেমার প্রতি মানুষের না একটা নাক সিটকানো ব্যাপার এসে গেছে। না বাংলা সিনেমা দেখব, আর পজিটিভ নেগেটিভ মানুষের মধ্যে ভরেই রয়েছে। তা যেহেতু তারা বাজেট রিকভার করতে পারেনি, এই অবস্থায় দাঁড়িয়ে সে যখন অঙ্কুশ যখন বলেছে যে মির্জা দ্বিতীয় পার্ট আসবে, তা সেটা কবে আসবে, এটা কি সত্যি আদৌ আসবে? যেখানে বাজেট রিকভার করতে পারেনি, এরপর তাদের প্রজেক্ট কী হতে চলেছে? তা এই বক্তব্য বিষয়গুলোই অঙ্কুশ তার রিসেন্ট ইন্টারভিউতে বলেছে। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।